প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো। তোমরা যারা সামনে MBA পরীক্ষাটি দেবে তাদের অ্যাকাউন্টিং বিষয়ে বিভিন্ন সাজেশন নিয়ে আমি কিন্তু তোমাদের সামনে হাজির হচ্ছি, এবং তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো যে তোমাদের যাতে আমি বিভিন্ন বিষয়ে থিওরি সাজেশন এবং ম্যাথ সাজেশন গুলো দিয়ে দিই। আমি অবশ্যই চেষ্টা করছি তোমাদের রিকোয়েস্টে যে থিওরি সাজেশন এবং ম্যাথ সাজেশন গুলা 100% শর্ট করে তোমাদেরকে দেওয়ার জন্য, যাতে অল্প সময়ে তোমরা একটা ভালো প্রিপারেশন নিতে পারো। তো যেটা বলছিলাম, মাস্টার্সের অ্যাকাউন্টিং বিভাগের একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে কর্পোরেট গভর্নেন্স। এই কর্পোরেট গভর্নেন্স থেকে কিন্তু তোমাদের শুধু থিওরি আসে, এখান থেকে সবটাই তোমাদের থিওরি অ্যান্সার করতে হবে। তার মানে থিওরি কিন্তু অন্যান্য বইয়ের থেকে একটু বেশি তোমাদের পড়তে হবে, কিন্তু তারপরও যতটা সহজ করে তোমাদেরকে দেওয়া যায়, তোমরা আমার আগের ভিডিওগুলোতে দেখেছো আমি অনেক কম করে প্রশ্ন তোমাদেরকে দিয়েছি, যাতে তোমরা অল্প সময়ের মধ্যে শেষ করতে পারো এবং ওখান থেকে যাতে তোমরা কমন পাও। তো আজকেও তোমাদের জন্য আমি কর্পোরেট গভর্নেন্স থেকে একদম শর্ট করে একটা সাজেশন নিয়ে হাজির হয়েছি। ক্লাসটি শুরু করার আগেই তোমাদের বলে নিই, যারা তোমরা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকন ক্লিক করে দেবে, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশনের মাধ্যমে জেনে যাও এবং তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো যাতে তোমাদের খুঁজতে না হয়। তো চলো আমরা কর্পোরেট গভর্নেন্সের প্রশ্ন খ এবং গ বিভাগে প্রশ্নগুলো দেখে নিই। আমি আজকে দেখাচ্ছি হচ্ছে প্রথম অধ্যায় খ বিভাগের এবং গ বিভাগের প্রশ্নগুলো দাগাবো, এবং তোমাদের এক নম্বরে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে এর জন্য আমার আবার ভিডিও আসবে, তোমরা ওইখান থেকে ভিডিওগুলো সামনে পাবে। যেহেতু খ এবং গ বিভাগের প্রশ্নগুলো পড়তে একটু সময় বেশি লাগে, তাই আমি তোমাদের খ এবং গ বিভাগের প্রশ্নগুলো আগে দিয়ে দিচ্ছি। তো প্রথম অধ্যায় থেকে আমি দাগাবো হচ্ছে, দেখো খ বিভাগে দাগিয়েছি কর্পোরেট গভর্নেন্সের সংজ্ঞা দাও। 3, এজেন্সি তত্ত্বের সমালোচনা উল্লেখ করো। গ বিভাগের প্রশ্ন রয়েছে, দেখো এখান থেকে আমি কত সংক্ষেপে দাগিয়েছি, মাত্র 2টি প্রশ্ন দাগিয়েছি। গ বিভাগে রয়েছে এজেন্সি সমস্যা কি, কর্পোরেট গভর্নেন্স নীতিমালাগুলো উল্লেখ করো। মুনাফা সর্বাধিকরণ নয়, সম্পদ সর্বাধিকরণে ফার্মের মূল উদ্দেশ্য ব্যাখ্যা করো। আমাদের 1 নম্বর অধ্যায় থেকে মাত্র আমি 5টা প্রশ্ন দাগিয়েছি, তার মানে বুঝতেই পারছো কত অল্প করে প্রশ্ন আমি তোমাদের জন্য দাগাচ্ছি। দ্বিতীয় অধ্যায়ে চলে আসলাম ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ। এখান থেকে খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্ন হচ্ছে, খ বিভাগের প্রশ্ন হচ্ছে 2টি, কিভাবে নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সম্পর্ক যুক্ত, ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ ও কর্পোরেট গভর্নেন্সের মধ্যে পার্থক্য দেখাও। গ বিভাগের প্রশ্ন হচ্ছে ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ অনিশ্চয়তার তত্ত্ব ব্যাখ্যা করো। নিয়ন্ত্রণ কৌশল হিসেবে উদ্দীপনা স্কিমের তাৎপর্য ব্যাখ্যা করো। বাহ্যিক নিয়ন্ত্রণ কৌশলগুলো ব্যাখ্যা করো। নিয়ন্ত্রণ কৌশল হিসেবে কর্পোরেট গভর্নেন্সের ভূমিকা উল্লেখ করো। নিয়ন্ত্রণ কাকে বলে, নিয়ন্ত্রণ ও সংগঠন কিভাবে সম্পর্কিত। চলে গেলাম তৃতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায়ে খ বিভাগের জন্য দাগিয়েছি পরিচালনা অপসারণের পদ্ধতি বর্ণনা করো। ক্যাডবেরি রিপোর্ট কি। তৃতীয় অধ্যায়ে গ বিভাগের প্রশ্ন দাগিয়েছি হচ্ছে, উন্নয়নশীল দেশসমূহে কর্পোরেট গভর্নেন্সের অবস্থা ব্যাখ্যা করো। SME ও PLC এর পার্থক্য লিখো। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে আয়কর রেয়াত পাওয়ার শর্তসমূহ কি। চলে আসলাম চতুর্থ অধ্যায়ে। চতুর্থ অধ্যায় খ বিভাগের জন্য তোমাদের জন্য দাগিয়েছি হচ্ছে, নগদ লভ্যাংশ ও স্টক লভ্যাংশের মধ্যে পার্থক্য নির্দেশ করো। শেয়ার হোল্ডার এবং ঋণদাতার পার্থক্য লিখো। গ বিভাগে রয়েছে আদর্শ মূলধন কাঠামো কি, কর্পোরেট গভর্নেন্স প্রাতিষ্ঠানিক শেয়ার হোল্ডারদের ভূমিকা উল্লেখ করো। শেয়ার ও ঋণপত্রের মধ্যে পার্থক্য লিখো। মূলধন কাঠামো কাকে বলে, মূলধন কাঠামো নির্ধারণের প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আলোচনা করো। পঞ্চম অধ্যায়ে চলে আসলাম। পঞ্চম অধ্যায়ে তোমাদের জন্য দাগিয়েছি পার্লামেন্ট স্বাধীন সদস্য বলতে কি বোঝো। পার্লামেন্টের স্বাধীন সদস্যদের ধারণা হতে কর্পোরেট গভর্নেন্স উৎপত্তি ব্যাখ্যা করো। এক কক্ষ বিশিষ্ট সংসদ বলতে কি বোঝো। এক কক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে যুক্তি দেখাও। আইনসভার কার্যাবলী লিখো। আইনসভার গঠন পদ্ধতি বর্ণনা করো। চলে আসলাম ষষ্ঠ অধ্যায়ে উদ্দীপনা পরিকল্পনা। এখান থেকে খ বিভাগের প্রশ্ন দাগিয়েছি দলগত এবং ব্যক্তিগত প্রণোদনা স্কিমের পার্থক্য দেখাও।
দলগত এবং ব্যক্তিগত প্রণোদনা স্কিম বলতে কি বোঝো? উদ্দীপনা স্কিম, গ বিভাগে উদ্দীপনা স্কিম কি? মুনাফা বন্টন স্কিম সমূহ কি? মজুরি ও বেতনের মধ্যে পার্থক্য লিখো। সপ্তম অধ্যায়ে হচ্ছে বাংলাদেশ কর্মদক্ষতা সম্পর্কিত পারিশ্রমিক। এই অধ্যায়ে খ বিভাগের জন্য আমি একটি প্রশ্ন দাগিয়েছি, পোশাক শিল্পের মুনাফা বন্টন স্কিমে ব্যাখ্যা করো। গ বিভাগে দাগিয়েছি মুনাফা বন্টন স্কিমের ব্যাপ্তি লিখো, মুনাফা বন্টন স্কিমের ব্যাপ্তির সুযোগ ব্যাখ্যা করো। চলে আসলাম অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় হচ্ছে মার্জার অ্যাকুইজিশনের মধ্যে পার্থক্য বর্ণনা করো। ট্রাস্ট এর সুবিধা অসুবিধাগুলো লিখো। গ বিভাগে দাগিয়েছি কার্টেল কি? কার্টেল বৈশিষ্ট্য উল্লেখ করো। পুল ও কার্টেলের মধ্যে পার্থক্য দেখাও। চলে আসলাম নবম অধ্যায়ে বাজার। এখান থেকে আমি খ বিভাগের জন্য দাগিয়েছি বাজারে শ্রেণীবিভাগ আলোচনা করো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে কি বোঝায়? মুক্ত বাজার ও আঞ্চলিক অঞ্চল ও সাধারণ বাজার অঞ্চলের মধ্যে পার্থক্য। মুক্ত বাজার ও অর্থনৈতিক সরকারের ভূমিকা বর্ণনা করো। মুক্ত বাজার অর্থনীতির সুবিধাগুলো বর্ণনা করো। দশম অধ্যায় ফার্মের আয়তন ও সংখ্যা। এখান থেকে দাগিয়েছি হচ্ছে খ বিভাগে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান কাকে বলে? ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য দেখাও। গ বিভাগে মুনাফা সর্বাধিকরণ ও সম্পদ সর্বাধিকরণের মধ্যে পার্থক্য লিখো। ফার্ম বলতে কি বোঝায়? বৃহৎ আয়তন ফার্ম সমূহ সম্প্রসারণের ক্ষেত্রে সীমাবদ্ধতা আলোচনা করো। 11 অধ্যায়ে প্রবিধান সমূহ। এখান থেকে খ বিভাগে দাগিয়েছি বহুজাতিক কোম্পানি কি? বিবরণপত্র বিষয়বস্তু লিখো। আলোচ্যসূচি বলতে কি বোঝায়? 12 অধ্যায় অন্যান্য সেক্টর কর্পোরেশন গভর্নেন্স। এখানে গ বিভাগের জন্য দাগিয়েছি হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের ক্ষমতা কার্যবলী আলোচনা করো। জাতীয় রাজস্ব বোর্ডের উদ্দীপনা স্কিম নিয়ে আলোচনা করো। বিশ্ব ব্যাংক কি? বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বিশ্ব ব্যাংকের ভূমিকা। এবং খ বিভাগে রয়েছে সরকারি নিরীক্ষা ও বাণিজ্যিক নিরীক্ষার মধ্যে পার্থক্য কি? রাষ্ট্রীয় ব্যবসায় বৈশিষ্ট্যসমূহ কি কি? সরকারি প্রতিবেদন বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো। এই হলো আমাদের কর্পোরেট গভর্নেন্সের মোট 12টি অধ্যায়। এই অল্প সময় দেখো তোমরা কিন্তু একদম শর্ট একটা সাজেশন আমার কাছ থেকে পেয়ে যাচ্ছ। আর এখানে তোমরা দেখেছো যে প্রত্যেকটি অধ্যায় থেকে কিন্তু আমি অনেক অল্প প্রশ্ন তোমাদেরকে প্রোভাইড করেছি, যাতে তোমরা অল্প সময়ের মধ্যে 2 থেকে 3 দিন সময় নিয়ে এই প্রশ্নগুলো শেষ করতে পারো। তোমরা যারা একদমই পড়াশোনা করোনি তাদের জন্য এই প্রশ্নগুলো আশা করি অনেক বেশি কাজে আসবে, এবং যারা পড়াশোনা করেছো তারা তো অলরেডি অনেক ভালো করবে পরীক্ষাতে, সেই শুভকামনা রইল। আমার এই চ্যানেলটিতে সকল প্রকার সাজেশন, সকল প্রকার অঙ্ক পাওয়ার জন্য তোমরা অবশ্যই তোমাদের কোনো রিকোয়েস্ট থাকলে কমেন্ট সেকশনে জানাবে, আমি সেটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।